আমরা তো অনেক কিছুর রসা খেয়েছি, আজকে একটা নতুনত্ব রসা দেখাবো। সেটা হচ্ছে ময়দার পকোড়ার রসা। কেমন করে করব সেটা তোমাদের দেখাবো, তোমরা সাথে থাকো, দেখলে বুঝতে পারবে। আমিও এটা ফার্স্ট টাইম করছি, আমার দেখে খুব ভালো লাগলো। একটা নন বেঙ্গলি মানে রেসিপি এটা। দেখো, ময়দাটায় অল্প একটু লবণ দিলাম, 200 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর অল্প একটু তেল দিলাম, দিয়ে যেমন করে তোমার লুচি বানানোর জন্য ময়দা মাখা হয় ঠিক তেমন করেই মাখবো আমি। তোমরা হয়তো ভাবছো এত কিছু থাকতে ময়দা দিয়ে কেন পকোড়া বানাবে, তার মধ্যে আর কিচ্ছু নেই। কিন্তু দেখো, এটা নতুনত্ব আছে, দেখলে ভালো লাগবে আর করতেও ইচ্ছে করবে। একদিন তো খাওয়া যেতেই পারে টেস্ট করে, তাই আমিও তাই করছি। দেখে ভালো লাগলো, নতুনত্ব লাগলো আমার কাছে, তাই আমি এটা করছি। এই দেখো, ভালো করে মেখে নিয়েছি। এটা মেখে আমি একটু টাইম রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর এটাকে ধুয়ে নিতে হবে। এই দেখো, জল দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে ধুয়ে এটাকে নরম করতে হবে, চটকে চটকে একদম নরম করতে হবে। দেখো, চটকে চটকে এরকম করে ধুয়ে ধুয়ে 3-4 বার ধুয়ে দিয়ে এরকম করে ফেলতে হবে জলটা, ময়দাটা ধুয়ে নিতে হবে। তোমরা আবার ভাবছো মেখে আবার ময়দা ধুচ্ছে কেন, এইটাই এটা করার মানে পদ্ধতি। এই দেখো, নরম হয়েছে। এটা এরকম ছিঁড়ে ছিঁড়ে আমি পকোড়ার আকারে ভাজবো। তেল গরম বসিয়ে দিয়েছি, যেমন বড়া ভাজে ঠিক তেমন করেই ভাজবো। এটা একটা নিরামিষ রেসিপি। এটা ভালোই লাগবে খেতে, খেয়ে দেখো। এইভাবে সবগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। আমাদের তো অনেক কিছুই মানে দেখলেই বানাতে ইচ্ছে করে, তাই আমার এটা ভালো লাগলো। একটু মানে চেষ্টা করলাম যে হয় কি না, দেখি খারাপ হয়নি। এই দেখো, এইভাবে সবগুলো দিয়ে তুলে নেব বড়া ভাজার মতো। দেখো, ভেজে এগুলো আমি তুলে নিয়েছি, যেমন করে বড়া ভাজে ঠিক তেমন করেই। এইবার ওই তেলেই আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, এই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আলু আমি একটু ভাপিয়ে রেখেছি, সে আলুগুলো দিয়ে দেবো। দেখো, জিরে তেজপাতাটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব, যেমন রসা করে সেরকম। আলুগুলো একটু ভাপানো আছে কিন্তু গরম জলে। আমি আলু তরকারিতে দিলেই একটু গরম জলে ভাপিয়ে নিই, আলুর ভেতরের রসটা বেরিয়ে যায়। এইবার লবণ হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি চারপাশে ছড়িয়ে দিয়ে মাঝখানে তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরে, আদা, লঙ্কা আর ধনের পেস্ট আছে, দেখো দিয়ে দিয়েছি। একসাথে করে নিয়েছি আমি, আলাদা করে আর দেখাইনি। সামান্য পরিমাণে একটু চিনি দেবো আমি পরে। দেখো, মশলা ধোয়া জলটা দিলাম, ভালো করে কষিয়ে গরম জল ব্যবহার করি আমি সব সময়, এটা গরম জলই ছিল। লবণ দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হতে দেব, ঢেকে দিলাম একটু। দেখো, আলু সেদ্ধ প্রায় হয়েই গেছে। ঝোলটা একটু বেশি রাখলাম, কেননা বড়াটার ভেতরে, এই পকোড়াটার ভেতরে ঝোলটা ঢুকবে, এই জন্য। পরে দেখবে একদম শুকনোও হয়ে যাবে। দেখো, এবার ঢেকে দিলাম, একটু 5 মিনিট ঢেকে রাখবো। দেখো, হয়ে গেছে, মোটামুটি রেডি আমাদের ময়দার পকোড়ার রসা। একদিন খাওয়া যেতেই পারে। তোমরা একদিন করে দেখো কেমন লাগে, তারপর আমাকে জানিও রেসিপিটা নিরামিষ কেমন হয়েছে। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই দেখো, ময়দার পকোড়ার রেসিপি এটাই থাকলো।